হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান উইক বিউটিফুল বিল, জিনিয়াস, ক্লারিটি, টেনটিসি, বিটিসি, সার্ভুলেন্স, টেটেক, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেড কার্ড, আপকামিং ইটিএফ টোকেন বা সব বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হবে। আপনারা জানেন যে প্রতি শনিবার কিন্তু আমরা আপনাদের প্রশ্নগুলো সমাধান নিয়ে আসি, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তা কিন্তু আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমরা কিন্তু ওই ক্রিপ্টোকারেন্সিটা কেমন এবং কিরকম অল টাইম হাই ক্রিয়েট করতে পারে, কয়েনটি ভালো কিনা, পটেনশিয়ালিটি কেমন, এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো যারা আপনারা কোয়েশ্চেন করেছেন আজকে কিন্তু তাদের আমরা বিভিন্ন বিষয় জানাবো এই ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ আপনারা যে ক্রিপ্টোকারেন্সি গুলো সম্পর্কে জানতে চেয়েছেন সেই সকল ক্রিপ্টোকারেন্সি 2025 যে অল্ট কয়েন সিজন রয়েছে সেখানে কত ডলার হিট করতে পারে, এর অল টাইম হাই কত হতে পারে, এর পটেনশিয়ালিটি এখনো আছে কিনা, এটি কে তৈরি করেছে, এর ইউজ কেস কি এবং কত সালে মার্কেটে আসছে, এ সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে কিন্তু আমরা এখানে মান্টা নেটওয়ার্ক নিয়ে কিন্তু কথা বলবো, যেটি কিন্তু ফাহিম জানতে চেয়েছেন মান্টা নেটওয়ার্ক সম্পর্কে। তো মান্টা নেটওয়ার্কের এই মান্টা কয়েনটি কিন্তু খুবই ভালো একটি কয়েন। আপনারা জানেন যে ভিক্টর জি, যিনি হার্ভার্ড ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট এবং ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের স্টুডেন্ট সুমুচু, তারা কিন্তু 2024 সালে এই মান্টা নেটওয়ার্কের মান্টা কয়েনটি কিন্তু নিয়ে আসে এবং এর ইউজ কেজের কথা যদি বলেন সেটিও কিন্তু খুবই ভালো। ডিফাই, প্রাইভেসি প্রিজার্ভিং, এআই মানে সলিউশন, স্টেকিং সহ আরো বেশ কিছু ইউজ কেস কিন্তু এটি রয়েছে। এবং আপনারা জানেন এটি যখন 2024 সালে আসে তখন কিন্তু বড় ধরনের একটা প্রাইস মুভমেন্ট কিন্তু এটি করতে সক্ষম হয় এবং এটি কিন্তু যদি পারচেস করে থাকে তাহলে কিন্তু এটি $3 প্লাস কিন্তু এই 2025 যে ওল্ড কয়েন সিজন রয়েছে সেখানে কিন্তু টাচ করার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং এটি খুবই পটেনশিয়াল এবং ভালো একটি কয়েন এবং এর টোটাল যে সাপ্লাই তাও কিন্তু বলতে পারেন যে খুবই বেশি নয়, এখানে 1 বিলিয়ন এবং সার্কুলেটিং এও কিন্তু বলতে পারেন প্রায় 50% মতো কিন্তু রয়েছে। সো মান্টা নেটওয়ার্ক কিন্তু বড় ধরনের একটা প্রফিট মিনিমাম কিন্তু $3 দিকে কিন্তু এগিয়ে যাবে, সেটি কিন্তু আমরা নিঃসন্দেহে কিন্তু আমরা বলতে পারি। তো এখানে আমাদের দ্বিতীয় যে কয়েনটি নিয়ে কথা বলবো, অ্যাপটস এপিটি। এটি কিন্তু অর্ণব বিশ্বাস এই কয়েনটি সম্পর্কে জানতে চেয়েছেন, অ্যাপটস এপিটি এবং ডস কয়েন। তো অ্যাপটস এপিটি সম্পর্কে আপনাদের কাছে যদি বলি, এটি হচ্ছে মিস্টান ল্যাব, যেটি আপনারা জানেন ফেসবুকের যে মেটা রয়েছে তার সাথে কিন্তু কাজ করেছে এই অ্যাপটসের এই মেটার যে টিমের যে লোক রয়েছে তারা। সো বুঝতেই পারছেন যে এটি কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট এবং ব্যাকএন্ডে যে সকল কোম্পানি রয়েছে তা কিন্তু অন্য ক্রিপ্টোকারেন্সির মধ্যে আপনি কখনো খুঁজে পাবেন না। এখানে কিন্তু রয়েছে এলজি, গুগল, আইবিএম এর মতো বড় বড় জায়ান্ট কোম্পানি কিন্তু এখানে রয়েছে এবং বর্তমানে যদিও কিন্তু এটি $4.68 রয়েছে এবং এটি কিন্তু মনে করা হচ্ছে মিনিমাম $15 to $20 কিন্তু এটি হিট করতে যাচ্ছে এবং এর যে টোটাল যে সাপ্লাই তাও কিন্তু খুব বেশি নয়, 1.7 মিলিয়ন এপিটি টোকেন এবং টোটাল যে সাপ্লাই আপনারা দেখছেন সেটিও কিন্তু খুবই কম এবং কমিউনিটিতে যদিও একটু নেগেটিভ, কিন্তু আপনাদের বলে রাখা দরকার যে অ্যাপটস এপিটি কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট এবং এটি কিন্তু যে 2025 যে ওয়ার্ল্ড কয়েন সিজন সেখানে কিন্তু এসে $15 to $20 প্লাস কিন্তু এখানে হিট করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আমাদের পরের যে কয়েনটি সম্পর্কে জানতে চেয়েছেন অর্ণব বিশ্বাস, সেটি হচ্ছে ডস কয়েন এবং আপনারা জানেন যে ডস কয়েনের ইটিএফ এর জন্য কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে এবং মনে করা হচ্ছে যে এটি 2026 কোয়ার্টার ওয়ান এর দিকে কিন্তু অ্যাপ্রুভ হতে পারে এবং যদি তা হয় তাহলে কিন্তু বলতে পারেন ডজের মধ্যে কিন্তু বড় ধরনের একটা প্রফিট আপনি এখানে কিন্তু গেইন করতে পারবেন। এবং সার্কুলেটিং এ দেখুন 151.02 বিলিয়ন ডজ কয়েন, অর্থাৎ যতগুলো মিম কয়েন রয়েছে তার মধ্যে কিন্তু বলতে পারেন ডজের যে সার্কুলেটিং এবং টোটাল সাপ্লাই তা কিন্তু কম এবং নিঃসন্দেহে এটি কিন্তু $1 হিট করতে যাচ্ছে এবং তা কিন্তু 2025 এবং এটি কিন্তু আমার কথা নয়, কয়েন টেলিগ্রাফ কিন্তু এ ধরনের প্রাইস প্রেডিকশনে কিন্তু এই ডস কে দিয়েছে। সো বুঝতে পারছেন বড় ধরনের একটা প্রফিট কিন্তু এই ডস কয়েন কিন্তু এখানে দিতে পারে। তো এখানে
মমতা দেবনাথ কিন্তু জানতে চেয়েছেন পুলকা ডট, যেটি কিন্তু এখানে অর্ণব বিশ্বাসও জানতে চেয়েছিলেন। তো পুলকা ডট নিয়ে কিন্তু পূর্বে আপনাদের সাথে কথা বলেছি। এটি কিন্তু 85% কিন্তু বুলিশ মুভমেন্ট রয়েছে এবং সার্কুলেটিং এ কিন্তু 1.61 বিলিয়ন কিন্তু ডট কয়েন কিন্তু রয়েছে এবং টোটাল সাপ্লাইও কিন্তু তা। এবং বলতে পারেন যে এখন শুধু এই ডট কয়েনের কিন্তু সামনে এগিয়ে যাওয়ার পালা। এবং আপনারা জানেন যে ইথিরিয়ামের সাথে যিনি কাজ করেছেন যে গাভিনুর, তিনি কিন্তু এই পুলকা ডটটি তৈরি করেছিলেন এবং এটির ইউজ কেস কিন্তু খুবই ভালো এবং মাল্টি চেন বিষয়ে কিন্তু কাজ করে থাকে এই পুলকা ডট। এবং এটি কিন্তু অনায়াসে $20 to $30 কিন্তু হিট করার মতো একটা প্রজেক্ট কিন্তু এই পুলকা ডট। সো এটি বুঝতেই পারছেন খুবই শক্তিশালী একটি প্রজেক্ট, যদিও মার্কেটে কিন্তু সেরকম ভাবে কিন্তু তাদের দক্ষতা প্রমাণ করতে পারেনি, যেহেতু প্রজেক্ট হিসাবে স্ট্রং এবং এদের পেছনে যে ব্যাকএন্ডে যারা যারা রয়েছে তারাও কিন্তু খুবই ভালো এবং শক্তিশালী একটি টিম রয়েছে। তো আশা করা যাচ্ছে যে পুলকা ডট কিন্তু এমনকি যদি $100ও হিট করে তাতে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নেই। তো নেক্সট যে কয়েনটি সম্পর্কে আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে পাঞ্জি পেঙ্গুইনের পেঙ্গু, যেটি কিন্তু রাজীব জানতে চেয়েছেন। তো রাজীবের পক্ষ থেকে আমরা যদি জানাই যে পাঞ্জি পেঙ্গুইন এটি বর্তমানে যদি দেখেন $0.03 চলছে। তো এটি কিন্তু যে 2025 যে অল্ড কয়েন সিজন রয়েছে সেখানে কিন্তু এটি 10x এর মতো কিন্তু প্রফিট দিতে পারে, সেটি কিন্তু আমরা নিঃসন্দেহে বলতে পারি। তো এখানে যদিও 75 এখানে বুলিশ মুভমেন্ট আমরা কিন্তু এখানে দেখছি। তো এখানে অবশ্যই আপনাদের জানানো দরকার যে এই পাঞ্জি পেঙ্গুইন কয়েন মার্কেট ক্যাপের যে 100 ইন্ডেক্স রয়েছে সেখানে কিন্তু বহু সময় ধরে কিন্তু সে স্থান দখল করে রয়েছে এবং এটি মিম কয়েন হওয়া সত্ত্বেও কিন্তু আপনি দেখুন যে 51 ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং। সো বুঝতেই পারছেন এর কিন্তু খুবই পটেনশিয়ালিটি রয়েছে এবং ভালো ধরনের একটা কয়েন এবং 10x যাওয়ার মতো একটা কয়েন কিন্তু এই পাঞ্জি পেঙ্গুইনের পেঙ্গু কয়েনটি। এবং পরবর্তী আমরা যে কয়েনটি নিয়ে জানাবো সেটি হচ্ছে রাজীবের আলট্রন ইউএলএক্স। তো এখানে যে বিষয়টা আপনাদের জানানো দরকার যে আলট্রন ব্লকচেনের যে নিজস্ব কয়েন কিন্তু ইউএলএক্স এবং এর ইউজ কেসও কিন্তু মোটামুটি ভালো, যে স্টেকিং রয়েছে, নেট ফিস এবং ইকোসিস্টেম পাওয়ারিং এই সকল বিভিন্ন ইউজ কেস কিন্তু এর রয়েছে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এই আলট্রন যে ব্লকচেন সে সম্পর্কে কিন্তু বলতে পারেন যে মানুষের যে পরিচিতিটা তা কিন্তু একটু কম এবং কমিউনিটিতেও কিন্তু আমরা একটা নেগেটিভ সেন্টিমেন্ট 68 দেখতে পাচ্ছি। কিন্তু যদি এই যে এখানে যে ব্লকচেনটা দেখছেন এটি কিন্তু একসময় কিন্তু বড় ধরনের পাম্প করার কিন্তু সম্ভাবনা এখানে রয়েছে। যদি তা হয় তাহলে কিন্তু বলতে পারেন এটি কিন্তু অনায়াসে 10 to 15x পর্যন্ত প্রফিট এখান থেকে কিন্তু করতে পারেন। এমনও হতে পারে যে এটি কিন্তু 100x এর মতো প্রফিটও দেওয়ার মতো কিন্তু এটি একটি কয়েন। কিন্তু সমস্যা হচ্ছে এর যে কমিউনিটির প্রতি যে মানুষের সাপোর্ট তা আমরা একটু কম দেখছি এবং এর প্রতি আপনারা জানেন যে মানুষের যে পরিচিতি সে বিষয়টা কিন্তু ইউএলএক্স এর একটু কম। যদি তা করতে পারে তাহলে 100x যাওয়ার মতো একটা কয়েন কিন্তু এই ইউএলএক্স। তো নেক্সট যে কয়েনটি আমরা জানাবো যেটি নাসিরউদ্দিন জানতে চেয়েছেন সেটি হচ্ছে বিটকয়েন হাইপার। তো আমরা আপনাদের জানিয়ে রাখি যে বিটকয়েন হাইপার যেটি সেটি কিন্তু আপনি প্রি সেলে পেয়ে যাবেন এবং বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা বারবার আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে বিটকয়েন হাইপার কিন্তু এমন একটা ক্রিপ্টো কারেন্সি যেটি কিন্তু বলতে পারেন যে 100x অনায়াসে কিন্তু যেতে পারে এবং এটি আমরা দেখছি প্রি সেলে কিন্তু বড় ধরনের ফান্ড কিন্তু এটি রেজ করতে পেরেছিল। এবং আপনারা জানেন যে এক্সআরপি যে ধরনের কাজ করে এখানে বিটকয়েন হাইপার কিন্তু সেম ধরনের কাজ করে, এর জন্যই কিন্তু বিটকয়েন হাইপারকে কিন্তু এক্সআরপি 2.0 বলা হয় এবং মনে করা হচ্ছে যে এক্সআরপির চেয়েও কিন্তু ভালো ধরনের একটা প্রফিট কিন্তু এই মানে এখানে বিটকয়েন হাইপার দিতে পারে। এর অন্যতম প্রধান কারণ এক্সআরপির কিন্তু যে মার্কেটে যে টোটাল সাপ্লাই তা কিন্তু অনেক বেশি 100 বিলিয়ন, আর সেই জায়গায় কিন্তু বলতে পারেন যে বিটকয়েন হাইপার তার কিন্তু টোটাল সাপ্লাই কিন্তু খুবই খুবই কম। এর জন্য বলতে পারেন যে এখানে বিটকয়েন হাইপার কিন্তু বড় ধরনের প্রাইস মুভমেন্ট দেখানোর জন্য কিন্তু যথেষ্ট সুযোগ কিন্তু এখানে রয়েছে। তো রায়হান কিন্তু এখানে জানতে চেয়েছেন পির কয়েনটি সম্পর্কে। তো আপনারা জানেন যে বলকান ফোর্জের এই পির কয়েনটি এটি কিন্তু খুবই ভালো ERC20 টোকেন এবং এটি আপনারা জানেন যে টিমি থমসন কিন্তু এটি তৈরি করেছিলেন। এবং এর কথা যদি আপনাদেরকে বলি বিশেষ করে এটি গেমিং এনএফটি এবং স্টেকিং এর জন্য কিন্তু খুবই ভালো এবং কমিউনিটির দিকে যদি একটু খেয়াল করেন 90% কিন্তু এটি বুলিশ রয়েছে। সো বুঝতে পারছেন টোটাল যেই সাপ্লাই তাও কিন্তু খুবই খুবই কম। এখানে যদি দেখেন 50 মিলিয়ন শুধুমাত্র এখানে টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিংকে বলতে পারেন যে অলরেডি কিন্তু সবগুলো কয়েন রয়েছে। তো এটি বর্তমানে যে পজিশনে রয়েছে এটি কিন্তু আপনারা জানেন অল টাইম হাই কিন্তু $49 ছিল এবং এই যে বর্তমান যে $1.12 রয়েছে সেখান থেকে কিন্তু বলতে পারেন যে
10 to 15x এমনকি 20x পর্যন্ত প্রফিট কিন্তু পির এই কয়েনটি থেকে পাওয়া সম্ভব। তো রায়হান আরেকটি কয়েন সম্পর্কে জানতে চেয়েছিলেন, সেটি হচ্ছে ইলুবিয়াম। তো আপনারা ইলুবিয়াম কয়েনটি সম্পর্কে যদিও এখানে $14.99 দেখছেন, এটি কিন্তু খুবই স্ট্রং একটা প্রজেক্ট এবং গেমিং সেক্টরে কিন্তু বড় ধরনের একটা প্রফিট কিন্তু দিয়েছিল। আমরা যদি থার্ড বিটিসি হাবিং যারা দেখেছেন তারা জানেন যে আইএলবি টোকেনটি কত বড় ধরনের প্রফিট কিন্তু দিয়েছিল। আপনারা জানেন যে আইএলবি কিন্তু $2,868 কিন্তু টাচ করেছিল, যদিও $14.99 বর্তমানে রয়েছে। তো এই পজিশন থেকে কিন্তু এটি 10x কিন্তু যাওয়ার মতো একটা প্রজেক্ট এবং এখানে কমিউনিটিতে কিন্তু সে ধরনের ভালো সাপোর্ট রয়েছে এবং এর যে টোটাল সাপ্লাই তা কিন্তু খুবই খুবই কম, এমনকি বিটকয়েনের চেয়েও কিন্তু কম। 9.07 মিলিয়ন কিন্তু আইএলবি টোকেন রয়েছে এবং সার্কুলেটিং এ বলতে পারেন যে 61% কিন্তু অলরেডি এখানে রয়েছে। সো বড় ধরনের প্রফিট এই আইএলবি থেকে কিন্তু পাওয়া সম্ভব, সেটি কিন্তু আমরা বলতেই পারি। তো এখানে পরবর্তীতে সবুজ কিন্তু একটি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে চেয়েছেন, সেটি হচ্ছে সুমনিয়া। তো সুমনিয়া নতুন ক্রিপ্টোকারেন্সি গুলির মধ্যে কিন্তু সুমনিয়া খুবই স্ট্রং একটা প্রজেক্ট। লেয়ার 1 ব্লকচেন হচ্ছে এই সুমনিয়া। আমরা কিন্তু এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু এই সুমনিয়া কয়েনটি সম্পর্কে কিন্তু অ্যানালাইসিস দিয়েছিলাম। তো যারা এই কয়েনটি পারচেজ করেছেন তারা কিন্তু বড় ধরনের প্রফিটে রয়েছেন। তো এটি আনায়াসে কিন্তু 20 থেকে 30 এমনকি $50 পর্যন্ত কিন্তু যাওয়ার মতো একটি কয়েন কিন্তু এটি, এবং এর টোটাল যে সাপ্লাই তা কিন্তু মাত্র 1 বিলিয়ন। এবং আশা করা যাচ্ছে এই সুমনিয়া নতুন যে ক্রিপ্টোকারেন্সি রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনারা জানেন যে প্রতিটি বিটিসি হাবিং এর মধ্য থেকে কিন্তু কিছু ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে উঠে আসে, যেগুলো কিন্তু বড় ধরনের প্রফিট মানুষকে দিয়ে থাকে। তো মনে করা হচ্ছে যে সুমনিয়া কিন্তু সেই কয়েনটি হতে যাচ্ছে, অর্থাৎ এটি যদি $50 বা $100 টাচ করে সেটি কিন্তু এই সুমনিয়া প্রজেক্টের কিন্তু রয়েছে। এখানে আশ্চর্য হওয়ার কোনো কারণই কিন্তু আমরা এখানে দেখছি না। তো পরবর্তীতে আমরা কিন্তু এখানে যে আরো বেশ কিছু ক্রিপ্টোকারেন্সি রয়েছে, যেমন শ্রীমতী মিতু এখানে কিন্তু জানতে চেয়েছেন বেট কয়েনটি সম্পর্কে। তো এখানে বলে রাখা দরকার বেট কিন্তু একটি পুরাতন কয়েন, কিন্তু প্রজেক্ট হিসাবে কিন্তু খুবই ভালো। তো বি চেইনের কিন্তু এই বেট, এটি আপনারা জানেন যে পাবলিক ব্লকচেন প্ল্যাটফর্ম হচ্ছে এই বেট, এবং এখানে সানিলিউ 2018 সালে কিন্তু এটি মার্কেটে নিয়ে এসেছিল এবং এর কিন্তু ইউজ কেস খুবই ভালো, ফুড সেফটি, হেলথ রেকর্ডিং, এবং এখানে কিন্তু আরো রয়েছে কার্বন ইমিশন রেকর্ডিং, এবং এখানে কিন্তু ডাটা ম্যানেজমেন্ট, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু এই বেট ইউজ কেস হিসাবে কিন্তু ব্যবহার করে। এবং কমিউনিটিতে কিন্তু ভালো সাপোর্ট কিন্তু এখানে দেখছি 84%, এবং এখানে সার্কুলেটিং এ যদি দেখেন তাহলে বলতে পারেন যে 85.98 বিলিয়নের মতো। তো এটি কিন্তু বলতে পারেন যে 52 ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং, মানে এটি কিন্তু পুরাতন কয়েন হওয়া সত্ত্বেও কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু আকর্ষণ থেকে কিন্তু ধরে রাখতে সক্ষম হয়েছে, এবং এটি কিন্তু অনায়াসে, অর্থাৎ বর্তমান আপনারা জানেন যদিও কিন্তু $0.02 চলছে, এটি কিন্তু অল টাইম হাই ছিল $0.27। তো বর্তমান যে জায়গায় আছে সেই জায়গা থেকে কিন্তু বলা যায় যে 10x প্রফিট কিন্তু এই বেট কয়েন আপনাকে দিতে পারে, তা কিন্তু আমরা নিঃসন্দেহে কিন্তু বলতে পারি। তো মিতু পরবর্তীতে আরেকটি কয়েন সম্পর্কে জানতে চেয়েছেন, যেটি হচ্ছে অল্ট লেয়ার, যেটি ব্যক্তিগতভাবে কিন্তু আমার বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু এই অল্ট লেয়ারের মধ্যে রয়েছে, এবং এর থেকে অল্ট লেয়ারের কমিউনিটি সাপোর্ট 86% এবং টোটাল যে সাপ্লাই তা কিন্তু 10 বিলিয়ন, এবং বলতে পারেন প্রায় 50% কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু এখানে রয়েছে। তো অল্ট লেয়ার যে কয়েনটি সেটি কিন্তু একটা বিশেষ ধরনের কয়েন, কারণ এটি লেয়ার 1 বা লেয়ার 2 এর বাইরে গিয়ে বিকল্প স্কেলিং ব্যবস্থা বলতে পারেন এই অল্ট লেয়ারের এএলটি। এবং আপনাদের জানানো উচিত যে সুলানা, এপাক, সিলেস্টিয়া, সুমনিয়া, আরবিট্রামের যে সকল লোক রয়েছেন তারা কিন্তু একত্রিত হয়ে এই অল্ট লেয়ারের এই অল্ট কয়েনটি কিন্তু তৈরি করেছেন। সো এটি আপনারা জানেন যে এটি কিন্তু $0.68 কিন্তু 2024 সালে কিন্তু টাচ করেছিল। তো এটি কিন্তু অনায়াসে $1 কিন্তু 2025 যে ওয়ার্ল্ড কয়েন সিজন রয়েছে সেখানে কিন্তু টাচ করার সম্ভাবনা খুবই খুবই বেশি। তো এরপর এখানে মিতু যে বিষয়টি জানতে চেয়েছেন সেটি হচ্ছে বিট টরেন্টের বিটিটিসি। সো বুঝতে পারছেন এটি কিন্তু খুবই ভালো একটি ক্রিপ্টোকারেন্সি, এবং আপনারা জানেন যে বিট টরেন্টের এই যে বিটিটিসি এটি কিন্তু বলতে পারেন TRC20 টোকেন এবং ব্রাম কুহেন এটি কিন্তু মার্কেটে নিয়ে আসেন, এবং এটি পুরাতন কয়েনগুলোর মধ্যে বলতে পারেন খুবই শক্তিশালী একটি মিম কয়েন, এবং এর যে টোটাল যে সাপ্লাইটি সেটি কিন্তু একটু বেশি 990 ট্রিলিয়ন। আর সো বুঝতেই পারছেন, যদিও কিন্তু সবগুলো টোকেন মার্কেটে ইতিমধ্যে রয়েছে এবং কমিউনিটির মধ্যে যদি দেখেন সেটি কিন্তু ভালো ধরনের কিন্তু একটা সাপোর্ট রয়েছে। তো বর্তমানে যে পজিশন রয়েছে সেই জায়গা থেকে কিন্তু
10 to 15x এমনকি ইভেন মোর আরো বেশি কিন্তু এখান থেকে প্রফিট কিন্তু আপনি এই বিটিটিসি থেকে কিন্তু করতে পারেন। তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ বিভিন্ন আলাপ আলোচনা। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই ক্রিপ্টো কারেন্সি নিয়ে যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা কিন্তু অবশ্যই আপনাদের প্রশ্নগুলোর সমাধান প্রতি শনিবার নিয়ে আসবো। তো এখানেই শেষ করলাম। বাই বাই।